বন্ধুরা, তোমার ত্বকের মধ্যে কালো দাগ ধাপ বা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিং দূর করে দেবে, শুধুমাত্র একবার ব্যবহারে। আমি তোমাদের কাছে লাইভ রেজাল্ট শেয়ার করব। যত ডালনেস, কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়েবাড়ি বা পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করো, দুধের মতো ফর্সা নিখার চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। এটা লাগালে তোমার পুরনো থেকে পুরনো জেদি কালো দাগ ছোপ, কালো ময়লা অপসারিত করে ত্বককে করবে ধপধপে ফর্সা। হাই এভরিওয়ান, তোমরা দেখছো গ্লো আপ উইথ কুসুম। আমি কুসুম। যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে দেখবো ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করা রামবান নুস্কা। বিয়ে বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি যাওয়ার আগে আমাদের ত্বক সুন্দরভাবে মেনটেন করা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমরা কিন্তু কোথাও বিয়েবাড়ি যাওয়ার আগে মুখটা ফেসিয়াল করে আসি পার্লার থেকে। মাত্র কয়েকটা জিনিসের ব্যবহার করে একদম ফেসিয়ালের মতো লুক পেয়ে যাবে এখন। তো যা গরম পড়েছে, আর তাছাড়াও এখন অনেক বিয়ের সিজন চলছে, আমাদের যেন মনে হয় সবার থেকে সুন্দর লাগে, যাতে সবাই শুধুমাত্র আমাদেরই প্রশংসা করে। সেই কারণে খুব সুন্দর একটা রেমেডি তোমাদের কাছে নিয়ে এসেছি, আর খুব সুন্দর একটা রেমেডি তোমাদেরকে সাজেস্ট করব ঘরে বসে, এবং আমি নিজেও ব্যবহার করে দেখাবো কতটা পাওয়ারফুল একটা নুস্কা এটা, আর কতটা গ্লো করে ত্বক। আমরা পার্লারে গিয়ে যে টাকাটা খরচ করে আসি তার সিকি টাকাও কিন্তু খরচ হবে না। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে চিনি, আর এই চিনি কিন্তু আমাদের স্ক্রাবার হিসাবে কাজ করবে, আমাদের স্কিনকে চকচকে করবে, আমাদের স্কিনে চকচকে ভাব নিয়ে আসবে। আর এই চিনি কী করবে, স্কিনের ভেতরে যে মৃত কোষগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করার ক্ষমতা রাখে। আমাদের ত্বকের মিনারেল যদি কমে যায় তা যোগান দিতে সাহায্য করে এই চিনি। আর এরপর কি করব, দেখো এখানে আমি নিয়েছি 1 প্যাকেট শ্যাম্পু। এখানে কিন্তু আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুর ব্যবহার করেছি। আমি কিন্তু তোমাদের প্রথম থেকেই বলে থাকি যে এই শ্যাম্পুটা ব্যবহার করার জন্য, দেখো আমি এখানে এই শ্যাম্পুটা অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে পুরোটা আমি দিলাম না, অর্ধেকটা কিন্তু ব্যবহার করলাম। এরপর কি করব, এই যে শ্যাম্পুর সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর স্কিনের জন্য কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করবে। আমি বিশেষত বলি, সব সময়ের জন্য তোমাদেরকে সাজেস্ট করি যে এটা কিন্তু সবুজ বা কালো যে শ্যাম্পুগুলো হয় তার থেকে কিন্তু আলাদা। আর সবুজ বা কালো শ্যাম্পুগুলোতে বা রঙের শ্যাম্পুগুলোতে কিন্তু ক্ষার থাকে, আর তা আমরা মাথা ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। দেখো এটা কি করব, ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে, একদম ক্রিমে পরিণত হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমাদের মিশিয়ে নিতে হবে। আর দেখো সুন্দরভাবে একদম মিশে গেছে, আর কি সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এরপর এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিশেষ উপাদান দেব। তো এখানে আমি দিয়েছি সাদা রঙের কোলগেট। এই কোলগেট কিন্তু জেদি থেকে জেদি ময়লা পরিষ্কার করার ক্ষমতা রাখে, ডিপলি ভেতর থেকে ময়লাগুলোকে তুলে ফেলে দেয়, আর চকচকে ভাব নিয়ে আসে। বিশেষ করে দাঁতের জন্য আমরা কিন্তু কোলগেটকে ব্যবহার করে থাকি, দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য। কেন কি, এতে থাকে সোডা আর এমন কিছু উপাদান যা ময়লা তুলতে খুবই ভালো সাহায্য করে। তার কারণে সাদা রঙের কোলগেটটা এখানে ব্যবহার করবে। এবার ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে কিন্তু একেবারে আমি মিশিয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে, আর মেশানোর ফলে কত ঘন একটা প্যাক হয়ে যাবে। এবার এটা দেখো কত সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা না দোকান থেকে কিনে আনা হয়েছে। আর এটা এমন একটা টেক্সচারে এখন চলে এসেছে, তৈরি করে ফেলেছি আমরা। তো দেখো এর সাথে যে উপকরণটা এবার মেশাবো তা হলো কফি পাউডার, আর তা আমাদের ট্যানিং দূর করার সাহায্য করবে। ট্যানিং ময়লা দূর করতে ভীষণ ভালো কাজ দেয় এই কফি পাউডার। এখানে দেখো আমি নিয়েছি একটা 2 টাকার কফির প্যাকেট, এখানে মিশিয়ে নেব। 2 টাকা মাত্র দাম এই কফির পাউচটার, আর এটাকে আমি মিশিয়ে নেব এর মধ্যে। এই জন্য বলেছিলাম আজকে যে রেমেডিটা প্রচণ্ড পাওয়ারফুল বন্ধুরা, আর দ্বিগুণ স্পিডে তোমার ত্বককে পরিষ্কার করবে। আর দ্বিগুণ দোকানের থেকেও পার্লারের ভালো ভালো ফেসিয়ালের সাথে এটা লড়াই করার ক্ষমতা রাখে। দ্বিগুণ দোকানের থেকেও ভালো ফেসিয়াল তোমার ত্বকে করে দেবে ঘরে বসেই। আর এটা তোমার দাগ ছোপগুলোকে তুলতেও সাহায্য করবে, ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকে খুব সুন্দর করে। এবার কফির পাউডারটা আমি এখানে যে দিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে নেব, একটুও যাতে দলাদার ভাব না থাকে। দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি।
এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যেমন তেমন কিন্তু মিশিয়ে নিলে প্যাকটা তৈরি হয়ে যাবে ভাবো যদি, এরকমটা কিন্তু একদমই নয়। তাই ভালো করে যত্ন সহকারে রেমেডিটা দেখো আর যেভাবে বলছি সেভাবে বানাও। এর পরের উপকরণ আর শেষ যে উপকরণটা দেবো সেটা হচ্ছে পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দাগ ছোপকে ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে রুক্ষতার হাত থেকে রক্ষা করে। আর এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আমি অনেক কম পরিমাণ নিয়েছিলাম, আর এটা তৈরি করার পর দেখো কীরকম ফুলে উঠেছে। দেখো মিশ্রণটা কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। যে কোনো পার্লারের ফেসিয়ালকে টেক্কা দিয়ে দেবে কিন্তু এই ফেসিয়ালটা। এটা তোমরা ফুল বডিতে ব্যবহার করতে পারবে অনায়াসে। আর এটা তোমরা স্টোর করেও রাখতে পারো কাঁচের কৌটোর মধ্যে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা মেখে নাও, বা কোথায় যাওয়ার আগে 5 মিনিট আগে, 5 মিনিট যদি হাতে সময় থাকে 5 মিনিটে এটা তৈরি করে ব্যবহার করতে পারবে। তো চলো দেখে নিই এটা কিভাবে ব্যবহার করবে, অর্থাৎ এটা ব্যবহার করার পদ্ধতি দেখে নিই। তো সবার প্রথমে মুখটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। দেখো বন্ধুরা, বাতাসের মধ্যে কিন্তু ধুলোবালি সবসময় উঠছে, আর তাই বাতাসের সাথে এই ধুলোবালি উড়ে এসে মুখে পড়ে। এই কারণে কিন্তু জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা নারকেল তেল দিয়েও মুখটা পরিষ্কার করে নিতে পারো। তারপরে কি করবে, যে রেমেডিটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে একেবারে মুখে লাগিয়ে নেবে। দেখো ভালো করে মুখে এটাকে একেবারে আমি লাগিয়ে নিলাম। এরপর 10 মিনিট রাখবো। এটা মুখের পোরসে ঢোকা ময়লা নোংরা ধুলোবালিগুলোকে বার করে দেবে, ত্বকের দাগ ছোপকে দূর করে দেবে নিমেষেই, ত্বককে করে টান টান ফর্সা ঝকঝকে। এরপর আমরা 10 মিনিট এইভাবেই রেখে দেব। তো দেখো 10 মিনিট পর আমি এলাম। এখন জল দিয়ে খুব সুন্দরভাবে মুখটাকে কিন্তু একটু ভিজিয়ে নেবে। এতে কি করবে, এতে কি হবে, এতে কিন্তু মাসাজ করতে আমাদের সুবিধা হবে। তো জল দিয়ে মুখটা কিন্তু মাসাজ করে নিতে হবে। এতে কি হবে, তুলতে আমাদের সুবিধা হবে খুব ভালোভাবে মুখ থেকে ফেসিয়ালটা। এরপর দেখো মুখে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি আর এইভাবে মাসাজ করে নিয়েছি। এরপর খুব ভালো করে ক্লিন করে নেব আমরা মুখটা। একটা ভিজে টাওয়াল নিয়েছি আর ভিজে টাওয়াল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো মুখটা পরিষ্কার করতে কত সুন্দরভাবে গ্লো দিচ্ছে, আর স্কিনটা মুলায়ম করবে, কোনো রকম রুক্ষতা আসবে না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো শ্যাম্পু মাখলে ক্ষতি হবে কি না, তো বিন্দুমাত্র হবে না। তবে আমি যে শ্যাম্পুটা বললাম সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে। এখানে ক্লিনিক প্লাসের একদম সাদা শ্যাম্পুটা কিন্তু ব্যবহার করবে, সেটাই ব্যবহার করতে হবে। আর তোমরা যদি বিভ্রান্ত হয়ে অন্য কোনো এখানে শ্যাম্পু ব্যবহার করো বা অন্য কিছু ব্যবহার করো, তাতে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাতে কিন্তু আমার কোনো দায়ী নয়। তো যেটা আমি বলছি, যেভাবে বলছি সেইভাবেই ব্যবহার করতে হবে, এতে কোনো রকম ক্ষতি হবে না। আর তোমরা এটা এভাবে তৈরি করে ত্বকে লাগাবে। খুব সুন্দর উপকার কিন্তু এটা স্কিনে দেয়। স্কিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আয়নার মতো চকচক করবে মুখটা। কতটা উজ্জ্বলতা দেখো চলে এসেছে যখন আমি পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। তারপর তোমরা নিজেদের ফিডব্যাকস কমেন্ট সেকশানে শেয়ার করো। তো এরপর এটা ব্যবহার করার পরে যে কোনো ডে ক্রিম বা সানস্ক্রিন, যদি সকালে লাগাচ্ছ, যদি দিনে ব্যবহার করো তাহলে ডে ক্রিম বা সানস্ক্রিন লাগিয়ে নেবে। আর রাতে মাখলে যে কোনো নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল তোমরা মেখে নিতে পারো, তাহলে কিন্তু স্কিনটা আরও ভালো থাকবে এবং সুন্দর থাকবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।